দুটো জিনিস 2 দিরহামের বিনিময়ে কিনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিরহামের বিনিময়ে আনসার সাহাবীর ওই জিনিস দুটোকে ওই সাহাবীটার কাছে বিক্রি করে দিলেন। খুশি হয়ে কি সুবহানাল্লাহ বলেন? তো রাসূল হাতে দুটো জিনিস ধরলেন, চাদর একটা, পানি পান করা পেয়ালা একটা। রাসূল 2 হাতে দুটো জিনিস ধরলেন, সাহাবীদেরকে বললেন মাইয়াশতারি হাযাইন, কে আছো এখানে এই দুটো জিনিস কিনবে? তো একজন ব্যক্তি বললেন আমি 1 দিরহামের বিনিময়ে এই দুটো জিনিস কিনবো। আর একজন বললেন, রাসূল বললেন এর অতিরিক্ত দিয়ে কে নেবে? আর একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিরহাম দিয়ে এটা কিনতে রাজি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন আমি একটা পেয়ালা এবং একটা চাদর বিক্রি করব, রাসূলের কথা অবিশ্বাস করবেন এমন কেউ আছে? সবাই মিলে বলেন, এমন কোন মানুষ আছেন আল্লাহ রাসূলকে অবিশ্বাস করবেন? আল্লাহ রাসূলকে আল আমিন এই উপাধি তো রাসূল নবুয়ত পাওয়ার আগেই কুফারে কুরাইশরা দিয়েছিল। সুবহানাল্লাহ বলুন। রাসূল চির সত্যবাদী, রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, রাসূল কখনোই তার জিন্দেগিতে কাউকে ঠকাননি। আল্লাহু আকবার বলুন। তো আর রাহমাতুল লিল আলামিন তিনি যদি ওই মজলিসে সাহাবীর কাছ থেকে দুটো জিনিস নিয়ে বলতেন আমার কাছে দুটো জিনিস আছে, একটা পানি পান করা পাত্র আর আমার সাহাবীর ব্যবহার করার জন্য একটা চাদর, আমি ওই দুটো জিনিস বিক্রি করব, কে আছে এটা কিনবে? আল্লাহ রাসূলের কথা এটা বিশ্বাস করতেন না কে? কথা বলুন, সবাই বিশ্বাস করতেন নাকি নাই? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস সাহাবীদের মাঝখানে প্রকাশ করে দিয়ে বললেন এই দুটো জিনিস কে কিনবে? আগে তো বোঝা দরকার, রাসূল এখানে হাযাইন বলেছিলেন। আমরা নিকটে বোঝানোর জন্য হাজা শব্দ ব্যবহার করি, দূরে বোঝানোর জন্য যালিকা শব্দ ব্যবহার করি। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দূরে রেখে দিতেন, সামনে না রাখতেন, তাহলে রাসূল ওখানে হাজা শব্দের দ্বিবচন হাযাইন ব্যবহার করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভিতর দিয়ে কি বোঝালেন? কোন জিনিস বিক্রি করতে গেলে অবশ্যই ক্রেতার সামনে ওই জিনিসটাকে প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস বিক্রি করার পরে আনসার সাহাবীটাকে ডেকে বললেন আমার আনসার সাহাবী যাও, এই দিন তোমার দুটো জিনিস আমি 2 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিলাম, এই 2 দিরহাম নিয়ে তুমি বাজারে চলে যাও, 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের লোকেদের জন্য কিছু খাবার কিনবে, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তুমি কিনবে, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনবে, একটা কুড়াল কিনবে, আর ওই কুড়ালটাকে নিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ওই কুড়ালটাকে তুমি নিয়ে আসবে। আনসার সাহাবী রাসূল যেভাবে বললেন তাই করলেন। দিরহাম দুটোকে নিয়ে বাজারে চলে গেলেন, 1 দিরহাম দিয়ে পরিবারের লোকেদের জন্য খাবার কিনলেন, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে আল্লাহ রাসূলের কাছে চলে এলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাশাদ্দা ফিহি উদাম বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওই কুঠারের একটা বাঁটাটা হাতল লাগিয়ে দিলেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। রাসূল তো বলতে পারতেন একটা কুঠার নিয়ে জঙ্গলে কাঠ কাটো, রাসূল সাহাবীকে বললেন কুঠার নিয়ে আমার কাছে আসবে, রাসূল নিজে হাতে ওই কুঠার একটা কাঠ লাগিয়ে দিলেন, দিয়ে বললেন ইযহাব ফাহাতাতিব, যাও এখান থেকে চলে যাও, এখন থেকে তোমার কাজ হলো জঙ্গলে যাবে, কাঠ কাটবে, বাজারে বিক্রি করবে, আমি যেন তোমাকে 10 দিন আর না দেখতে পাই, এই 15 দিন আমি যেন তোমাকে আর না দেখতে পাই। এই 15 দিন তোমার কাজ হবে জঙ্গল থেকে কাঠ কাটা আর বাজারে গিয়ে বিক্রি করা। এটা দ্বারা কি বোঝায়? ঘরে বসে থাকলে চলবে না, উপায় করতে হবে, উপার্জন করতে হবে, ঠিক না বলেন? শরীরে ক্ষমতা আছে, আপনি আপনার ক্ষমতা দ্বারা পরিশ্রম করবেন, ওই পরিশ্রম দিয়ে
আপনার প্রয়োজন পূরণ করবেন, অতিরিক্ত যেটা থাকবে যাদের পক্ষে পরিশ্রম করা সম্ভব নয়, আপনার প্রয়োজনের অতিরিক্তটাকে নিয়ে অভাবী যারা, দুস্থ যারা, অসহায় যারা, সুবিধা বঞ্চিত যারা, তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে, নাকি নয়? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীদের উপরে দয়া দেখাও, তাহলে যিনি আকাশে আছেন তিনিও তোমাদের উপরে দয়া দেখাবেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতানিরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের জন্য ঘোষণা দিলাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীদের উপরে দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনিও তোমাদের উপরে দয়া দেখাবেন। আকাশে কে আছেন? আমার আল্লাহ তাআলা। যদি আমরা সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, বস্ত্রহীনদের পাশে দাঁড়াতে পারি, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, অসুস্থ মানুষের পাশে চিকিৎসার জন্য দাঁড়াতে পারি, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা তার রহমত বর্ষণ করবেন। একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলি। তো লোকটা চলে গেলেন, সাহাবী, আনসার সাহাবী চলে গেলেন, 15 দিন কাজ করলেন, জঙ্গলে যাওয়া, কাঠ কাটা, বাজারে বিক্রি করা। 15 দিন পর যখন রাসূলের কাছে এলেন, তখন সাহাবীটা তার প্রয়োজন পূরণ করেও আরো 10 দিরহামের মালিক হয়ে গেলেন। একটু সবাই মিলে খুশি সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, হাযা খায়রুল লাকা, এটাই হলো তোমার জন্য অতি উত্তম। সুবহানাল্লাহ বলুন। কি অপেক্ষা? ওই ভিক্ষা করা অপেক্ষা, ওই সাহায্য চাওয়া অপেক্ষা, অন্যের শরণাপন্ন হওয়া অপেক্ষা, তোমার ক্ষমতা আছে, তোমার তাকত আছে, তুমি তোমার শ্রম দেবে, সময় দেবে, কষ্ট করবে, তোমার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে নিচে হাতে রুজি অর্জন করবে, রুজি জোগাড় করবে, এটা ভিক্ষা করা অপেক্ষা তোমার জন্য উত্তম। একটু খুশি সুবহানাল্লাহ বলেন। তাহলে ভিক্ষা করা অপেক্ষা পরিশ্রম করা উত্তম। এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য, ওয়াজিন যারা, আলেম যারা, ইসলামের সেবক জানারা, ইসলামিক স্কলার জানারা, যারা দ্বীন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন, তাদের অবশ্যই রুজি রুটি অর্জন করার জন্য কোনো না কোনো একটা কাজ অবলম্বন করতে হবে। কথা বলেন। আর জলসা নসিহতটা হবে আল্লাহর দ্বীনের জন্য, নাকি নয়? যখন মানুষ নিজের রুজি রুটির জন্য কোনো কাজে যুক্ত হবে, আল্লাহর দ্বীনের কাজটা করবে আল্লাহর দ্বীনের জন্য, তখন ওই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত নামা মানা হবে। সুবহানাল্লাহ বলুন। আমার আলোচনা ওখানে মিশবে। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন না, জলসা নসিহত করে কোনো সওয়াল করা যাবে না। কি করা যাবে না? সওয়াল। ওই যে আনসার সাহাবীরা রাসূলের কাছে এসে কি করেছিলেন? ওই ইয়াসআলুহু, রাসূলের কাছে সওয়াল করেছিলেন, রাসূলের কাছে কিছু প্রার্থনা করেছিলেন, রাসূলের কাছে কিছু চাইছিলেন, সাহায্য। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, দ্বীনের প্রচারক জানারা হবেন, ইসলামিক স্কলার জানারা হবেন, তারা সওয়াল করবে না। কি করবে না? সওয়াল করবে না। সওয়াল করা মানে কন্টাক্ট হলেই চাকা ঘুরবে, কন্টাক্ট না হলে চাকা ঘুরবে না। এটা এটা চলবে না। যে এই কাজটার সঙ্গে যুক্ত, আমরা তাদের সঙ্গে আছি। সবাই মিলে একটু বলেন তো, নইলে দোষটা একা আমার ঘাড়ে যাবে। আমরা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় অনুসারিত না নই। সেই পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর আপনাদেরকে শুনিয়ে গেছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে
দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নিজের ঘোষণা, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিজের ঘোষণা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খানদানে ইলমে লাদুন নিদান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমি আমার ওই ইলমে লাদুনিটাকে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলাম। যে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বললেন, আমার আল্লাহ তাআলা আমার খানদানে ইলমে লাদুনি দিয়েছেন, আর আমি আমার খানদানে প্রাপ্ত হওয়া ওই ইলমে লাদুনিটাকে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে দিয়ে দিলাম। তো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কে কিভাবে তারা শিষ্য হলেন, কিভাবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির শিষ্য বনে গেলেন, খলিফা হলেন, এই বিষয়টা আওলাদে মুজাদ্দিদে জামানের নিজের জবানে আপনারা শুনেছেন না? চোখ বন্ধ করে না চোখ খুলে, চোখ বন্ধ করে না চোখ খুলে, চোখ খুলে। তাহলে আমাদের উচিত কি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চোখ খুলে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে বিশ্বাস করেছেন, সোবত নিয়েছেন। সেই জন্য দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার নিজের খানদানে পাওয়া ইলমে লাদুনিকে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে গেছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন। আর আমরা চোখ বন্ধ করে দাদা পীর সাহেবকে মানলে মনে হয় এরকম দাদা পীর সাহেবের রুহানি দোয়া পাওয়া যায়, বলেন? তো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া পাওয়া যাবে চোখ বন্ধ করে মানার ভিতর দিয়ে নয়, বরং চোখ খুলে মানার ভিতর দিয়ে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে মানা যাবে ওইভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করার দ্বারা। সুবহানাল্লাহ বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেওয়া যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেওয়া যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো, আদেশগুলো, সুন্নাতগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করার দ্বারা। আল্লাহু আকবার বলুন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বান্দাদের রূহানি দোয়া পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বান্দাদের মানা যাবে তাদের নীতি আদর্শগুলো অনুসরণ করার দ্বারা। নীতি মানবেন না নাতি মানবেন? সবাই মিলে বলেন, নীতি না নাতি? নীতি মানতে গেলে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামা মানতে হবে। নীতি মানতে গেলে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির যে জীবনী গ্রন্থ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওটাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। নীতি মানতে গেলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করার জন্য যে কিতাবগুলো রচনা করে গেছেন ওইগুলো পড়ে 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 তবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী হতে হবে। ব্যক্তি আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে, এখন একরকম কথা বলবে, পরে আর একরকম কথা বলবে। লেখা কিন্তু আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারবে না, ঠিক না বলেন? সুতরাং আমরা কারো কথা দিয়ে দাদা পীর সাহেবকে মানবো না, বরং দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে জীবনী লিখেছেন তার ভিতর দিয়ে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে চিনেছি, মহিউদ্দিন হামিদি সাহেব হুজুর, আব্দুল আজিজ কনকপুরী সাহেব হুজুর, আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরগণেরা ফুরফুরা শরীফের নির্ভেজাল খাঁটি সুন্নাত তরিকা অনুযায়ী যে সিলসিলাকে আমাদেরকে অনুসরণ করার জন্য বলে গেছেন আমরা এই অনুসারী হব ওই সমস্ত কিতাবগুলো পড়ে। বাকি এর বাইরে বিগত দিনে আমাদেরকে যেমন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের বাইরে যারা চলেছেন তাদের সঙ্গে যেমন আমাদের কোনো প্রকার সম্পর্ক ছিল না, আজকেও নেই, ভবিষ্যতেও থাকবে না, নাকি বলেন?
যদি নীতি মেনে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অকশান করার বিষয়টা আমরা জেনেছি তো নাকি? হাদিস দ্বারা স্বীকৃত তো নাকি? ইনশাআল্লাহ যতটুকু করতে পারবো সবগুলো মিজানে উঠবে। আমরা এটা কি বিক্রি হবে ভাই? আলহামদুলিল্লাহ, একটা তরমুজ বিক্রি হবে। আমার কাছে দেন ভাই। এখন তরমুজের সিজন কি আমার জানা নেই ভাই। এটা হালাল খাবার না হারাম? হালাল খাবার বিক্রি করছে। এখন কেউ যদি কালকে একটা অন্য কিছু বলে, সেটা আমরা আর মানবো না? মানবো না, উসুল জানা নেই। এই তরমুজটা বিক্রি করা হবে, আপনারা কিনতে রাজি আছেন কেউ? একজন